বাড়াবাড়ি করলে আমার আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামায়। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে, আর সকল কিছুর উপরে একমাত্র আল্লাহ তাআলাই ক্ষমতাবান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে ক্ষমতার চেয়ারে বসান তিনি কে, আবার ক্ষমতার চেয়ার থেকে নামান তিনি কে, সম্মানিত করেন তিনি কে, লাঞ্ছিত করেন তিনি কে। ক্ষমতার চেয়ারে বসাইলো মানে সম্মান দিলে এমনটা নয়, ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ পাক ক্ষমতার চেয়ারে বসাইয়াও জনগণের সাথে দাম্ভিকতা করার কারণে, খোদাদ্রোহী হওয়ার কারণে, জালেম হওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়াইয়া আল্লাহ তাআলা নামাইছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাগমারা থানার অন্তর্গত আজকের এই যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ রেজাউল করিম টুটুল সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ পাক সকলকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন রাজশাহী জেলার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হাফিজ কারি মাওলানা আফতাব আহমদ সাহেব দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করে আপনাদেরকে মুগ্ধ করেছেন, ধন্য করেছেন সেই যশোর জেলা থেকে আগত আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদ। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, তার এই কণ্ঠকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন, সকলে বলুন আমিন। অল্প সময় তিনি পেয়েছেন, আসলে তার কিছু কিছু সঙ্গীত আছে এক বক্তা 2 ঘন্টা আলোচনা করে যা বুঝাইতে পারবে না, একটি ইসলামী সঙ্গীতের মাধ্যমে সেই কথাগুলো তিনি তুলে ধরেন বাস্তবতার আলোকে এবং যুগ উপযোগী। সঙ্গীত শুধুমাত্র সঙ্গীত না, তিনি মিডিয়ার মাধ্যমে এদেশের হাজারো অসঙ্গতি, হাজারো জুলুম নির্যাতনের বিষয়ে তিনি কমেডি আকারে ফোন কলের মাধ্যমে বিভিন্নভাবে যেভাবে জাতির সামনে উপস্থাপন করেন, তার মাঝেও শিক্ষা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের এই প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদকে আল্লাহ পাক যেন সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, সকলে বলুন আমিন। আবারও আসবেন ইনশাআল্লাহ, তার জন্য দোয়া করবেন। আসলে কি বলবো, বলে তো শেষ করা যায় না, সামনে রেখে বেশি প্রশংসা করতেও নেই। এজন্য যত ভাইয়েরা মাগরিব থেকে পর্যন্ত আলোচনা রেখেছেন, আপনারা যারা শুনেছেন, এই কথাগুলোর উপরে আমল করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে আমলের নিয়তে এই কথাগুলো বাস্তব জীবনে আমরা যেন এই কথাগুলো শুধুমাত্র শোনার মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে, আমরা আমল করে সেটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে এই বৃষ্টির ভিতরেও শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের কথা শোনার জন্য বসে থাকার তৌফিক দান করলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা, অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে, কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। রাজশাহীবাসী অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আপনামা অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, ছেলে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, ছেলে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, ছেলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই আমাদেরকে সাবধান করা হয় যে হুজুর বুঝে শুনে কথা বলবেন। এক সময় এই শ্রেণীর মানুষ ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? এখন আলহামদুলিল্লাহ এই বছরে প্রোগ্রাম শুরু করেছি, কোথাও এখন পর্যন্ত কেউ কানের ধারে এসে বলে নাই। এক সময় মাইক বন্ধ করে দিত, বক্তাকে যা খুশি তাই বলে গালি দিয়েছিল। বিশেষ করে আমাদের আজকের প্রোগ্রামে আমাদের প্রিয় হাফেজ কারি মাওলানা আফতাব ভাই কথা বলেছেন, আপনারা ভিডিওতে দেখেছেন। এক নেতা, পাতি নেতা, একটু অপেক্ষা করেন, আমি পরে খেলা শুরু করতেছি, একটু অপেক্ষা করেন। আমাদের আফতাব ভাইকে মা বাবা তুলে 14 গোষ্ঠী উদ্ধার করে গালি দিয়েছিল ওই জালেমেরা। কথা বলেন ঠিক কিনা? তো যুগে যুগে এরকম ছিল। শুধুমাত্র আমাদেরকে গালি দেয় এমন নয়, এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছিলেন সবাই সকলের দাওয়াতি কাজে ওই জালেম বেঈমান কাফেররা বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে মাইরা পিটায়া অজ্ঞান করে জমিনের উপর ফেলায় রাখছিল। কেউ হাসপাতালেও নিয়ে যায় না, চিকিৎসাও করে নাই। আল্লাহর পয়গাম্বার যখন জ্ঞান ফিরে এসেছে, আল্লাহ তাআলার কাছে কেঁদে বলতেছেন, আল্লাহ যেটুকু সময় আমি অজ্ঞান ছিলাম এটুকু সময় মানুষকে তোমার পথে দাওয়াত দিতে পারি নাই। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে এইটুকু সময়ের হিসাব তুমি আমার কাছে চেয়েও না। বলেন আল্লাহু আকবার। যে পয়গাম্বার দিনে দাওয়াত দিত, রাতে দাওয়াত দিত, পয়গাম্বারের দাওয়াত এত দাওয়াত দিতেন, পয়গাম্বারকে দেখে মানুষ মুখ ঘুরায় নিত। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যে পথ দিয়ে যেত, জনগণ দেখছে মনে করছে দাওয়াত দিবে, এই কথা ভেবে অন্য রাস্তা দিয়ে হেঁটে যেত, কানে আঙ্গুল দিত, পয়গাম্বারের দাওয়াতে বিরক্ত হয়ে গেছিল। চিন্তা করেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম নরম পয়গাম্বার, তারপরে তারে পিটায় রক্তাক্ত করেছিল। বলেন তো এরা কি ভালো মানুষ ছিল?
জোরে বলেন, ভালো মানুষ ছিল। এই জন্য যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন। তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, কোরআন সুন্নাহ প্রচার করতে গিয়ে আল্লাহর হাবিবের উপরে নির্যাতন জুলুম এসেছিল। তায়েফের ময়দানে বিশ্বনবী রক্তাক্ত হয়েছেন, দান মোবারক শহীদ করা হয়েছেন। বিশ্বনবীর প্রিয় সাহাবীরা ইসলাম প্রচার করতে গিয়ে, দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত সোজা করেন, পুরুষের মতো হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন। একটা এমন ভাবে আওয়াজ দিবেন, এমন ভাবে একটা স্লোগান দেবেন, আজকের এই তাকবীর স্লোগান শুনে শয়তান যদি 2-4 জন থাকে, ওরা যেন আবারও ভারতের বর্ডার খোঁজে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে সোরে রেডি। পুরুষের মতো আওয়াজ দেওয়া লাগবে, লিল্লাহে তাকবীর। হয় নাই, আরেকটু আওয়াজ বাড়ানো, অনেকে মুখ খোলে নাই। আরেকবার চান্স দিলাম। আল্লাহও দেখতেছেন, আল্লাহর ফেরেশতাও দেখতেছেন। আজকের পুরো মাহফিল রেকর্ড করতেছেন ফেরেশতারা। কথা বলেন ঠিক না? আল্লাহর জমিনে আল্লাহর নামে আওয়াজ দিতে কৃপণতা আছে? রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহ শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে কোন জালেম টিকতে পারে না। আর সোজা করেন, লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই রাজশাহীর ভদ্র যুবকেরা বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ডান হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন। এই যুবকেরা কষ্ট করে ছাত্র আন্দোলনের কলিজার টুকরা, সোনার টুকরা যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছেন, জান্নাতের বাগান লাগাইছেন। যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়াবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। খবরদার অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খেয়েন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10000, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কে যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ। ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা দীর্ঘদিন পাওয়ারে ছিলেন, এখনো পাওয়ার কমে নাই। কথা কয় না কে? এই জন্য মা বোন যারা বসে আছেন, মা আপনাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে, মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ।
মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন, মহিলা প্যানেলের লোকজন পাঠায় দেন, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দেন। আমার হাতে 2, 4, 500, 1000 টাকা যদি কেউ দেন, মেহেরবানি করে দেন, আমি দোয়া করে দেব আল্লাহ পাক যেন তার হাবিবের সাথে একই জান্নাতে আপনাকে কবুল করেন। জোরে বলেন আমিন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন দেন, 2, 4, 5, 10 হাজার দেবেন, বাজার পকেটে হাত দেন, আল্লাহর রাস্তায় দেন, তাড়াতাড়ি, সময় কম, মেহেরবানি করে, সময় কম। আর স্বেচ্ছাসেবক যুবক ভাইরা যারা কালেকশন করতেছেন, দয়া করে টাকাগুলো মঞ্চে নিয়ে আসবেন। আবার কেউ যান নিজের মনে করে পকেটে তুইলেন না, যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন। সবাই একটু সহযোগিতার হাত বাড়ান, আল্লাহ সকলের দান কবুল করেন। জোরে বলেন আমিন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 67 নাম্বার সূরা। সূরা নাম্বার কত? যেহেতু রাত্রি 11টা বাজে, 12টা পর্যন্ত 1 ঘন্টা সময় দেয়া যাবে তো ইনশাআল্লাহ। খুব জোরে যদি বৃষ্টি না আসে 1 ঘন্টা থাকবেন, আর একেবারে যদি জোরে বৃষ্টি আসে কি বা করার? কিছু করার আছে? বৃষ্টি দেয় কে? আরো জোরে বলেন, বৃষ্টি দেয় কে? এখন যে এদিক খেয়াল করেন, জমিনের ভিতরে এখন কি লাগাইছেন? ধান না? অনেক জায়গায় ধান আছে, দিনাজপুর, আমাদের গাইবান্ধায় প্রচুর পরিমাণে ধান। এই ধানের জমিতে পানির প্রয়োজন, এই জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন। অনেকে অনেক ধারণা করে যে এই ভালো কাজ হচ্ছে, আল্লাহ কি দেখে না, এরকম চিন্তা ভাবনা করবেন না। আল্লাহর চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে আর কেউ আছে? আপনি বেশি বুঝলে তো সমস্যা। সৃষ্টিকর্তাই ভালো জানেন স্রষ্টার কোথায় কি লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার মাথা ঘামাবেন না। আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা এটাতেই আলহামদুলিল্লাহ, বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। তাহলে সূরার নাম কি বললাম? সূরা মুলক। বলেন কি নাম? পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। 29 নাম্বার পারার প্রথম সূরা। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? সম্মানিত ভাইয়েরা আমার, সূরা মুলক আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে, এই সূরাটির এত ফজিলত। আল্লাহর যে বান্দা সূরা মুলক প্রতিদিন নিয়মিত তিলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের সলজটকে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই সূরাটি এত দামি সূরা। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলক আমল করে, তেলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ যদি কারো ভাগ্যে জুটে যায়, লাভ না লস? তাহলে আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ। সূরা মুলক আমরা নিয়মিত তিলাওয়াত করব। আমার এই কথা শোনার পরে অনেকে আমাকে ফোন দিয়ে বলেছেন, হুজুর জীবনে কোনোদিন কোরআন পড়ি নাই, আপনি যখন বলেছেন সূরা মুলক কঠিন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি তিলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে, এইটা শোনার পরে আমি কোরআনুল কারীম তিলাওয়াত করা শিখেছি। শুধু তাই নয়, সূরা মুলক আমি মুখস্থ করেছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? 2টি আয়াতের আলোচনা আমি আপনাদের সামনে করব। 1 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, সব বিষয়ের উপরে শক্তিবান। তিনি কে? সকল কিছুর উপরে ক্ষমতা চলবে কার? আরেকটু জোরে বলেন কার? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে বলেন তো বাজার, আকাশ আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আরেকটু জোরে বলেন কার? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আর কেউ। আমরা সেই রবের গোলাম যিনি সকল কিছুর ক্ষমতার একচ্ছত্র মালিক। আল্লাহু আকবার বলেন। আমরা সেই রবের গোলাম যারা বলে ক্ষমতার উৎস জনগণ, আপনাকে পান দিয়ে ভুলায়। ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? অনেকে ভাবতেছেন হুজুর সকল ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, তাহলে দুনিয়াতে যারা ক্ষমতা পায় এরা কি? আমার একটু কথা বলতে শুরু করতে দিবেন তো নাকি? কথা কয় টাকা 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকা যাবে তো ইনশাল্লাহ। তারপরে যদি আপনাদের ভালো না লাগে দোয়া করে দেব। এখন 12টা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের নিয়ত সহি আছে। তাহলে একটু দুইটি হাত তুলে আসমানের মালিক আল্লাহকে দেখায় বলেন 12টা পর্যন্ত আসি ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। একটু শুরু করতে দেই, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। 1 নম্বর আয়াতের আলোচনা একটু গরম, আর 2 নম্বর আয়াতের আলোচনা নরম। গরম দিয়ে শুরু, নরম করে একেবারে পাঠায় দেন। টেনশন আছে? একটু শুরু করতে দেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে প্রশ্ন, হুজুর দুনিয়ার জমিনে যারা ক্ষমতা পায় এরা কি? আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনাদের এলাকার একটা ছেলে যদি ঢাকা শহরে চাকরি করে, একটা বাসা যদি ভাড়া আনিয়া থাকে, 10 বছর 5 বছর চাকরি করুক না কেন, 20 বছর চাকরি করুক না কেন, যেই বাসাটাতে সে থাকে তার পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলেন, পরিচয় কি? আচ্ছা, আমার কথা কি বোঝেন না? বোঝেন তো নাকি? বলেন, নাকি ভাষায় কোনো সমস্যা আছে? আচ্ছা, হয়তো বা গাইবান্ধার মানুষ একটু ভাষাই বেশ কম বেশি হতে পারে, কারণ রাজশাহীর মানুষের ভাষা অনেক সুন্দর, তারা অনেক শুদ্ধ করে কথা বলতে পারে। এটা আপনাদের একটা আলাদা গুণ। মারহাবা কর। রাজশাহীর মানুষ আসলে খুব মিষ্টি ভাষা, তাদের কথার মধ্যে একটা আলাদা মায়া আছে, দরদ আছে। ভাষার মধ্যে কিন্তু বেশ কম আছে, আছে না নাই? এক এক জেলা এক এক ভাষা। ফেনীতে যাবেন, ওরা ফেনী কয় না, কি কয় জানে? হেনি। হেনি কলেজের টাহা লইয়া সুদূর বুদুর চলতো না, বুঝেন না? ওরা এরকম স্লোগান দেয়। বরিশালে যাবেন, ওদের ভাষা তো ওরা বোঝা কঠিন। এক বরিশালে ভাবি আর এক বরিশালে ভাবির সাথে কয়, হেতি যে বিদেশ গেছে হেল লাগে ফরানটা আমার ফাটতে যায়, মোর লাগে একখান সিটিও লেগে না। কথা কি বুঝতে পারছেন? এরকম ভাষার মধ্যে কম বেশি আছে না নাই? আমি একবার সিলেটে গেছিলাম, লোকজন সবাই আদর আপ্যায়ন অনেক করতেছে। হঠাৎ করে একজন বলতেছে, হুজুর আপনি কি পক খাবেন? পক? আমি চিন্তা করলাম, এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে, যদি কুচে ব্যাং রান্না করে দেয় আমার তো 12টা বেজে দেবে। তখন আমি বললাম, না আমি খাবো না। অন্যান্য মেহমান যারা আছে ওরা বুঝতে পারছে হয়তো, বা ওরা বলছে যা রান্না করছেন নিয়ে আসেন, আমরা তো আসি, হুজুর না খেলে আমরা খাবো। তখন আমি দেখলাম বাটিতে করে কি সুন্দর সুগন্ধি যুক্ত পায়েস রান্না করে নিয়ে এসে ওনাদেরকে দিচ্ছে। আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমারে আর দিল। আগে যে বলেছি খাবো না, সব ওদেরকে দিয়ে দিল। খাওয়া শেষে ওরা চলে গেল। চামচ দিয়ে দেওয়ার সময় পাতলা জিনিস তো একটু পড়েছে, লোকজন কেউ নাই, আঙ্গুল দিয়ে নিয়ে একটু জিব্বাই দিলাম। কি যে মজা হয়েছে। চিন্তা করলাম এরপরে যদি সিলেটে ওয়াজ করতে আসি, আমারে যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বলবো তাই আইনে দে, না জানি বিষ কয়ে কোন মজার জিনিস খাওয়াই দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য কথা আছে, এক দেশের গালি আর এক দেশের বুলি। কথা বলেন ঠিক কিনা? ভাষার মধ্যে একটু কম বেশি হতে পারে। আমরা গাইবান্ধার গরিব এলাকার মানুষ, বান বন্যায় ভেসে যায়, সেখান থেকে ছুটে এসেছি রাজশাহীর মতো ভিআইপি একটা এলাকায়। তো এই জন্য হয়তো বা একটু কম বেশি হতে পারে, মনে কিছু নেবেন না। চাচা ভাতিজা মনে করে সব ভুলে যাবেন। কষ্ট হচ্ছে নাকি? এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে দুনিয়াতে যারা ক্ষমতা পায় এরা কি? ভাড়াটিয়া। কথা কন, এরা কি? আচ্ছা, কোনো কারণে কি আপনারা ভয় পাচ্ছেন? আমরা কাউকে ওইভাবে কথা বলবো না, কথার অ্যাঙ্গেলে কথা চলবে, যারা বোঝার বুঝবে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট।
কথা বলেন ঠিক কিনা? নাম ধরে গালি দেওয়ার দরকার আছে? মার হবি, সাউন্ড হবি না, এমন জায়গায় ঘা লাগাই দেবো যাবি আর খালি জ্বলবি, মনন খুঁজে পাবি না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, দুই নয়, চারজন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে ক্ষমতা দেন, তিনি কে? আরেকটু জোরে বলেন কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বলতেছেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, আবার বাড়াবাড়ি করলে আমার আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামায়। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে, আর সকল কিছুর উপরে একমাত্র আল্লাহ তাআলাই ক্ষমতাবান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে ক্ষমতার চেয়ারে বসান তিনি কে? আবার ক্ষমতার চেয়ার থেকে নামান তিনি কে? সম্মানিত করেন তিনি কে? লাঞ্ছিত করেন তিনি কে? ক্ষমতার চেয়ারে বসাইলো মানে সম্মান দিলে এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ পাক ক্ষমতার চেয়ারে বসাইয়াও জনগণের সাথে দাম্ভিকতা করার কারণে, খোদাদ্রোহী হওয়ার কারণে, জালেম হওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়ায়া আল্লাহ তাআলা নামাইছে। নমরুদকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসানোর পরেও জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা শ্রীলঙ্কার দিকে তাকায় দেখেছি, ওরা ক্ষমতায় বসে জুলুম করার কারণে জনগণ নেতাকে পাকে পাইয়া কাপড় খুলে ল্যাংটা করে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা কয় না? এই জন্য দুনিয়াতে যারা জুলুম করে, অত্যাচার করে, বাড়াবাড়ি করে, 10 বছর পরে হোক আর 20 বছর পরে হোক আর 100 বছর পরে হোক, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবে। কথা বলেন ঠিক কি না? আর যারা ক্ষমতাকে আমানত মনে করে, আল্লাহ দেয়া নিয়ামত মনে করে, জনগণের সেবক মনে করে, ক্ষমতা পেয়ে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে কাজ করে, ইসলামের কল্যাণে কাজ করে, আল্লাহর ভালোবাসা নিয়ে মানুষের কল্যাণে কাজ করে, আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায়াও তাদেরকে সম্মানিত করে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক অনেক মানুষকে ক্ষমতার চেয়ার দান করে। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কিন্তু যত বছরই থাক একদিন ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা, ছোট বাংলাদেশের মতো একটা দেশ না, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক কয়জনকে দিয়েছিলেন? আমি কি একটু শুরু করব? কষ্ট হবে না তো? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো এলাকার এক নেতার সাথে পারা যায় না। পাতি নেতার গরমে এলাকায় থাকাই কঠিন। কয় আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। এক কথা কয় না কেন? তো আমাদের সমাজে যদি শুধু পাতি নেতা এমন নাই, বিশ্বনবীর জামানা একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মুহাবির আমর। এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি। গভীর মনোযোগ দিয়ে শুনুন। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদেরকে নিয়ে বিশ্বনবীর কোনো মাথা ব্যথা নাই, কোনো টেনশন নাই। কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম,
আমাদের ভাতিজা মোহাম্মদ মদিনায় না যায় না জানি কি করতেছে। আর ভাইরা, এই মক্কার মহাবীর আমার প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলানো পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা উযুবিল্লাহ। গুরুত্বীয় লিডার, ছোটখাটো দলপতি, আমাদের সমাজে যেরকম মেম্বার চেয়ারম্যান থাকে, ওই সময়ে গুরুত্বশালী এলাকা ছিল, এ ছিল একটা গুরুত্বীয় লিডার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা না ফেলানো পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না। প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো। মক্কার একজন বীর, নাম হলো মহাবীর আমর। রাসূলের মাথা ফেলাইতে চায়, কাল্লাটা আলাদা করতে চায়। আমার নবীজিকে ওর বাড়িতে চুরি করতে গেছিল, ওর পাকা ধানে মই দিয়েছিল। বিশ্বনবীর তো কোনো অপরাধ নাই। বিশ্বনবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, আর আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। এটাই কাফেরদের সহ্য হতো না। এই জন্য তারা রাসূলের বিরোধিতা করতো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বিশ্বনবীর মাথা নেওয়ার জন্য যখন মক্কা থেকে রওনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কানে খবর পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। বিশ্বনবী কথা জানার পরে টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। হযরত ওসমানকে ডেকে বলেন, ওসমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান নরম মানুষ, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন। আপনি এত বড় পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। আমার কাছে পৌঁছার আগে সে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর নবী হযরত ওসমানের কথা শুনে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার আগে ওরা হাত পা শুধু এতটুকু বলেছেন। আল্লাহ তাআলা আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য এই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। কেন? বলে আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারাই বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? বুজরুক। আচ্ছা এদিক খেয়াল করেন, আপনাদের এই গ্রামে ধরেন প্রতিদিন চুরি হচ্ছে, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, রাখজান বুঝেন না কেন। প্রতিদিন চুরি হচ্ছে, চোর এসে গরু ছাগল চুরি করে, মানে গরু ছাগল চুরি করে, তারপরে সুন্দরী বউ থাকলে তাক চুরি করে, গহনা গাটি যা আছে সব চুরি করে নিয়ে যায়। চুরির অত্যাচারে এলাকায় ভালো কোনো জিনিস নেই। কথা কি বুঝতে পারছেন? এলাকার একটা ছেলে 10 কেজি জিলেপি বাজার থেকে নিয়ে আসছে, ভবানীগঞ্জ বাজার থেকে হোক আর বাগমারা বাজার থেকে নিয়ে এসে ইমাম সাহেবের হাতে দিয়ে এসে নামাজ পড়ে বলতেছে, হুজুর এই জিলেপি নিয়ে একটু দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে এই গ্রামের মানুষকে হেফাজত করে। এবার হুজুর জিলেপি পাইয়া হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ এই প্রতিদিন এই গ্রামে চুরি হয়, আল্লাহ এই চোরের হাত থেকে এই গ্রামবাসীকে তুমি হেফাজত করো। চোরও জিলেপি খাবার আসে হাত তুলে বলে আমিন আমিন আমিন। কথা কি বুঝতে পারছো? আপনারাই বলেন তো বাজান, দোয়া দিয়ে কি চুরি বন্ধ করা যায়? ইমাম সাহেব যদি বলতো, এই গ্রামের যুবকেরা তোমরা যদি এই গ্রামকে চোরের হাত থেকে বাঁচাইতে চাও, তাহলে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে 4 জন করে যুবক প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়া এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা করে দাঁড়াইতে না পারে। বলেন তো চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এজন্য চুরি বন্ধ করতে হলে দোয়া দেয়া হবে না, শক্ত আইন লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এত চুরি দুর্নীতি বন্ধ করা যায় না। আল্লাহর বিধান অনুযায়ী একটা চোরের হাত কাটার আইন যদি বাংলার পার্লামেন্টে আমরা দৃষ্টান্ত হিসাবে দেখাইতে পারতাম, এদেশের সকল চোরেরা চুরি বন্ধ করে তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। এজন্য আল্লাহর আইনকে ফলো করতে হবে। আল্লাহর আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনি চুরি বন্ধ করতে পারবেন? কথা কয় না কেন? আমাদেরকে সোজা করতে কেমন আইন লাগবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে? এগুলো বললে কয় এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না।
আমেরিকা লন্ডনের আইন দিয়ে চালায়, কিন্তু আল্লাহর আইন দিয়ে চলে না। এমন মানুষ সমাজে আছে না নাই? বাংলার জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। কথা বলে ঠিক কি না? জমিন যার, আইন চলবে। সে আইন চালাইতে গেলে আপনাকে আমাকে কি করা লাগবে? সেই লাইন মতো থাকা লাগবে। কথা কয় না কে? একটু অপেক্ষা করেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনেন। জিবরাইল এসে বলেন নবী দোয়া কবুল হবে না। আপনি সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কি কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? বিশ্বনবী তাই করলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ, না বুঝে দাঁড়াইছো। তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? বসে বড়। বিশ্বনবী দ্বিতীয়বার বলেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে। দ্বিতীয়বার বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে মোকাবেলা করবা? তৃতীয়বারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। নবী দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। নবীজি হযরত আলীকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন আর ডেকে বলেন, আলী রে, তোর সানি কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলেন, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আমার বিশ্বাস ওই আমর আপনার চেহারা দেখার আগে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। ছোট ছোট তরুণেরাও যদি পাওয়ার দেখায়, কি বিস্ফোরণ হয় দেখেননি 5 তারিখে? কথা কয় না, খালি পাওয়ার লাগবে। আমাদের বড় ভাইরা যদি জীবন দিতে পারে, আমরা শিশু হতে পারি, আমরা আবু সাঈদের মতো শহীদ হব। এরপরেও এক দফা এক দাবি। একটা শিশু মনে হয় বাঘের বাচ্চা হয়ে গেছিল। আপনারা বাংলাদেশের টাইগার খেলোয়াড়, ওদেরকে বাঘের বাচ্চা বলেন? আসল বাঘের বাচ্চা তো আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম, এই তরুণেরা, এই কিশোরেরা। কথা বলেন ঠিক এরা? এরা যে পারে, এরা যে বাপের বেটা বুঝে দিছে। ছোট ছোট বাচ্চা, নারী পুরুষ ভেদাভেদ নাই। মা ছেলে সামনে দাঁড়িয়ে আছে, তখন বলতেছে কে আন্দোলনে কে আসছে? বলে আমার ছেলে আসছে। তো আপনি ভয় পাচ্ছেন না? কয় না, আমার ছেলে যদি এরকম 1000টা মারা যায় তবু আমরা এদেশ মার আর আসতে কোন ভয় লাগতেছে তো সব করে ঢুকে পড়বে। সহজ, যাওয়া সহজ, ফেরা কঠিন। কথা কয় না? হাজার হাজার রক্তপাত হয়েছে, আয়না ঘর বানিয়েছে, মামলা হামলা দিয়ে টুফিয়ালা দাড়িয়ালা ইসলামপন্থীদের উপরে এত নির্যাতন জুলুম করা হয়েছে। তারপরে উদার মনে তারা বলতেছে আমরা সবগুলোকে মাফ করে দিতাম। আর কি স্থান আপনারা, কি স্থানটা কি? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য ব্যক্তিগত কোনো আক্রোশ, কারোর সাথে মারামারি হানাহানি এগুলো আমরা করব না। আমার একদল ভাই আর একটা দল করতেই পারে। কথা কয় না কেন? এলাকা ভিত্তিক কোনো ফেতনায় যাবেন না। বড় বড় যারা হাইব্রিড শয়তান, ওদেরকে তো সাইজ করা হবে, সময় আসুক দেখানো হবে। এ কথা কয় না? কিন্তু এলাকার ব্যক্তিগত কোনো আক্রোশ, ছোটখাটো ভাই, এদের সাথে দ্বন্দ্ব করবেন না, ওদের ভালোবেসে বুকে টানবেন। কথা কয় না? ঠিক আছে জি, ভালোবাসা দিয়ে সবকিছু পরিবর্তন করে দিতে হবে। যারা জুলুম করেছে, আপনিও যদি তার উপরে জুলুম করেন, তাহলে ওই জালেমের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য আছে। মনে রাখবেন, মাজলুমদের পক্ষে আল্লাহ আছে। কথা কয় না? মাজলুমদের পক্ষে কে আছে? আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য করেছে।
আবার আমরাই যদি জালেম হয় আবার আল্লাহ ওদেরকে সাহায্য করবে। এই জন্য মাজলুমের প্রতি আল্লাহর সাহায্য আসে, কোন জালেমের প্রতি আল্লাহর সাহায্য আসে। এই জন্য আমরা কেউ জালেম হতে রাজি নাই। ঠিক আছে তো? কথা বুঝে নেবেন। বেশি ক্লিয়ার করে বললে আবার আপনারা বলবেন হুজুর গোটালটাই রাজনীতি করতেছে। না, একটু খালি বুঝাইতেছি কোরআন সুন্নাহর আলোকে। ব্যক্তিগতভাবে আমি কাউকে চিনি না, কাউকে দালালি করার জন্য বসি নাই। কথা কি বুঝতে পারছেন? শুধু এতটুকু বলবো, ক্ষমা করতে শিখুন, মানুষকে বুকে টানতে শিখুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। আমার নবী ডেকে বলেন, যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। এখন তো বড় বড় তরবারি ঘরে থাকলে আপনাকে আমাকে জঙ্গি বলতো। জঙ্গির নাটক সাজাইয়া বাড়ি ঘর ঘেরাও কইরে রাখা কি তামাশা করতো জাতির সাথে, অথচ ওরাই কিন্তু নাটকগুলো সাজাইতো। কারণ বাংলাদেশে কোন জঙ্গি নাই। কথা কথা এগুলো নাটক। নাটক মানে আতঙ্কে রাখতো, নতুন নতুন ইস্যু তৈরি করে মানুষের ভিতরে ভীতি প্রদর্শন করত। ছাগল কাণ্ড, জাহিদ খান কাণ্ড, পরিমণি কাণ্ড, সাকিব খান কাণ্ড, খালি কাণ্ড দিয়ে পাবলিককে ভুলায় রাখতো। আর আমরা মনে করতেছি এই ইস্যুর পরে আর কিছু ওইটা নিয়ে ফেসবুকে লেখালেখি। কথা কি বোঝেন না? এগুলো নিয়ে আমাদেরকে ব্যস্ত রাখতো। এটা ওদের রাজনীতির বিশাল একটা টেকনিক, যেটা আমরা বুঝি না। কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দেখুন, এখানে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওসমান তরবারি নিয়ে আসতে দিলেন। বিশ্বনবী হযরত আলীর হাতে তরবারি দিলেন। হযরত আলী তরবারি পাইয়া মারছে দৌড়, জোরে বলেন মারহাবা। আমার নবী ডেকে বলে, আলী এত জোরে দৌড় মারলে ব্যাপারটা বুঝলাম না। ডেকে বলে, নবী গো, আপনার মাথা নেওয়ার ঘোষণা দিয়া অনেক আগে আমর রওনা করেছে। আমি চাই আপনার চেহারা দেখার আগে ওকে আমি জমিন থেকে বিদায় করে দেব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী এবার দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। আমর এইবার ডেকে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছ, পরে বুঝাইতেছি, জোরে কোন মারহাবা। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এবার তরবারিতে দাগ টানতেছেন আর একটা দোয়া পাঠ করতেছেন। এই দোয়াটা পরে বাড়ির যদি চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। জোরে বলেন মারহাবা। হযরত আলী কি দোয়া পড়তেছেন শুনবেন। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আলী এবার তরবারিতে দাগ টানা, বোঝেন তো নাকি? এরকম তরবারিতে দাগ টানতেছে, দাগ টানতেছে, দাগ টানা, আট টানা, বোঝেন তো? এই দাগটা টানার পরে হযরত আলী তরবারিটা উঁচু করে ডেকে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী খালি তরবারিটা উঁচু করে একবার শুধু বলেছেন, এ আমর, দাগটা পার হয়ে রাসূলের কাল্লা নিতে যা, আয়। মায়ের বুকের দুধ খায় থাকলে খালি আয়, দাগটা পার হয়ে দেখা, আয়, খেলা হবে। মারহাবা। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন না তো? শোনেন, বাড়িতে ঢুকছে চো, বাড়িওয়ালা হলো ল্যাংরা, দুটো পা নাই, কিছু না পারো, যদি জবান দিয়ে আওয়াজ দেয়, কে সরকি থাকবি না, ভেগে দৌড় মারবি। একটা আওয়াজই অনেক কিছু, কিছু না পারেন একটা আওয়াজ দেন। কথা কয় না কেন? পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দেন, তাকবীরের আওয়াজ দেন, বাতিল এমনি কাঁপবে। কথা বলেন ঠিক না? লিল্লাহি তাকবীর। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। তাকবীর দিয়ে মুসলমানরা যুদ্ধে বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, যুদ্ধ মানে একটা কৌশল। অনেকে বলতেছে গোপনে ওনারা রাজনীতি করেছে। দাদু তুমি কেমনে বুঝবা? গোপনেই কাম সারা লাগে। কথা কয় না? সবসময় ওপেন হতে নাই, এ কথা কয় না। বুঝছেন তো? বুঝছেন তো কি বলি? হ্যাঁ, 108 জন, 52 জনের তালিকায় 108 জন আমাদের সোনার টুকরা যুবকেরা, ছাত্র শিবিরের ভাইয়েরা। মারহাবা বলে। এটা বোঝা লাগবে, গোপনে থাকা লাগবে। সমস্যা কি? কাজ হাসিল দিয়া আসল কথা।
গোপনে থাক, ওপেনে থাক, নাম ছাড়া থাক, তা তো সমস্যা কি? এগুলো নিয়ে অনেকেই তর্ক বিতর্কে যাবেন না। সহজ কথা, আমাদের টার্গেট সফল। কি বোঝা গেছে? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাঁতটা পার হয়ে রাসূলের মাথাটা আনতে যা। হযরত আলীর কথা শুনে আমরের মনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার, অবশ্যই আমি বলবো গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যা। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক কয়জনকে দিয়েছিলেন? 4 জন মানুষকে। এর মধ্যে 2 জন ঈমানদার আর 2 জন হলো কাফের। ঈমানদারের মধ্যে একজন হলো পয়গম্বর, নাম হলো সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম এমন পয়গম্বর, মানব দানব জিন ইনসান সকলের কথা তিনি বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলম আর জ্ঞান দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ সুলাইমানা ইলমা। আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম আর জ্ঞান দিয়েছিলাম। তাহলে বলেন তো বাজান, ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। আকাশে উড়ে যাওয়া পাখিরা কি কথা বলে পয়গম্বর বুঝতেন। সেই নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। নবী সুলাইমানের ইতিহাস বলতে গেলে 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। আমার একটা টার্গেট আছে, সেই টার্গেট অনুযায়ী যেতে হবে। এবার জানবো আমার 2 নাম্বার ঈমানদার, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, নাম হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে। এই পৃথিবীর জমিনে বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক এমন একটা ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়ায় চড়ে যদি চাবুক মারতেন বাজার, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। দেশের এদিক ভালো করে বুঝবেন, এই পৃথিবীর সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক দিয়েছিলেন। এত বছর ক্ষমতার চেয়ারে থাকার পরেও মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ঘটনা বা কাহিনী বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, এত কথা বলার সময় আমার হাতে নাই। তাহলে 2 জন ঈমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। জোরে বলেন মারহাবা। আর 2 জন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজনের নাম হলো জালেম বাদশা বখতেনাসর। কি নাম বললাম? আরেকটু জোরে বলেন কি নাম? এই বাদশা জালেম বাদশা বখতেনাসর, তার জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সেই পয়গম্বরের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষকে সুন্দর করে দাওয়াত দিতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল কুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল থেকে বলে, হে বনি ইসরাইলের উম্মতেরা, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, তোমাদের বাপ দাদার কৃত দাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত। সেই বাপ দাদার গোলামির জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন। এই জন্য সেই রবের কৃতজ্ঞতা প্রকাশ করো, দাম্ভিকতা করো না, অহংকার করো না। আর যারা অহংকার করে তাদের পতন অনিবার্য। এই জন্য খবরদার, তোরা দাম্ভিকতা করো না, তোমরা অহংকার করো না।
আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের কথা শুই না বনি ইসরাইলের লোকেরা ডেকে বলে, নবী গো, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল এটা আমরা জানতেও চাই না, বুঝতেও চাই না। আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সুন্দরী নারী ধন দৌলত কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, তোমরা খোদাদ্রী হয়ে না, দাম্ভিকতা করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো, এখনো সময় আছে, আল্লাহর গোলামির দিকে ফিরে আসো। নবী দানিয়েলের কোনো কথাই তারা কর্ণপাত করলেন না। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, দাওয়াত দিতেই লাগলেন, দাওয়াত দিতেই থাকলেন। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে দিতে কোনো মতেই যখন বনি ইসরাইল উম্মতদের পরিবর্তন হলো না, কারণ বনি ইসরাইল জাতি ছিল খুব চালাক। কথা কয় না, খুব চালাক এবং ঠেটা। ঠেটা বোঝেন তো নাকি? একটু ঘাড় বেঁকা টাইপের। এরা আল্লাহর পয়গম্বর যখন বলতো আযাব আসবে, আগে আযাব নিয়ে আসেন, আগে দেখি তারপরে ঈমান আনবো। যখন নাউযুবিল্লাহ, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে ডেকে বলে, শোনো, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে লিপ্ত না হও, আমি যে দাওয়াত দেই দাওয়াত যদি গ্রহণ না করে তোমরা যদি দাম্ভিকতা করো, শিরিকের ভিতরে ডুবে থাকো, তাহলে মনে রাখবা ওই জাতির মানুষ যখন দাম্ভিকতা করবে, অহংকার করবে, খোদাদ্রোহী হয়ে যাবে, বাড়াবাড়ি করবে, আমার আল্লাহ পাক ওই জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান আর জমিনের গজব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। কথা কয় না, ওয়াজ বোঝেন, গভীর মনোযোগ দিয়ে বোঝা লাগবে বাজান। এক নাম্বার হলো আসমান আর জমিনের গজব আল্লাহ তাআলা পাঠায়া দেয়। রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা বলেছিলেন। কয়টি কথা? আরো জোরে বলেন। তিনটি স্পেশাল কথা বলেছিলেন, যেই তিনটার মধ্যে যে কোনো একটা আপনাকে নিতে হবে। আমি বলবো কি সেই তিনটি কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমরা শুনিও নাই, এরকম লোক আছে। এজন্য অনেকে বাড়াবাড়ি করে। এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কত ভালোবাসে জানেন? আমরা যে অপরাধ করেছি, আমরা যে জুলুম করেছি, অনেকে বলে হুজুর আসে নাকি আযাব গজব, এই দেখ ইসরায়েলি ইহুদিরা মুসলমানকে মারে, আল্লাহ সাহায্য কই? এদেরকে আল্লাহ ধ্বংস করে না কেন? আমরা অনেকে বলি না, এই সব কথার জবাব আছে। রাসূলের কাছে আল্লাহ তাআলা তিনটি কথা বলেছিলেন, এই তিনটি কথার জবাবে আল্লাহু আকবার বলে। কি সেই তিনটি কথা বলবো? একটু অপেক্ষা করেন, মন খারাপ করেন না, কষ্ট লাগতেছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওই যে দেখেন মুরব্বি, বাবাজি 12টা বাজছে, 12টা, মুরব্বি বাবাজি কই যায়? সাসারে মনে হয় সাসি মিস কল দিছে। শোনেন, কষ্ট হচ্ছে, বৃষ্টি পড়তেছে, কি দোয়া করে দেব? হ্যাঁ, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আলেমদেরকে দেশের মানুষ কিন্তু অনেক মোহাব্বত করে। গভীর মনোযোগ দিয়ে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, একটু মনোযোগ বাড়ান, কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন বলে শোনো, হয় আল্লাহ তাআলা আসমানি গজব পাঠায়া ধ্বংস করবে, আর বলে জালেম শাসক তোমাদের ঘাড়ে পাত চাপায়া দেবে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের কথা তারা কর্ণপাত করলেন না। ওই বনি ইসরাইলের উম্মতের উপরে আল্লাহ পাক জালেম শাসক বখতে নাসরকে পাঠায়া দিল। এই বখতে নাসর জালেম বাদশা ক্ষমতার চেয়ারে বসার পর বিভিন্ন এলাকা থেকে লুটপাট শুরু করলেন, ছিনতাই শুরু করলেন। শুধু কি তার দেশের নিরপরাধ হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করলেন। এমন ক্ষমতা পৃথিবীতে অনেক মানুষ পায় কিনা? কথা বলেন না কেন? অল্পতে বুঝে নেওয়া লাগবে বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জালেম বাদশা বখতে নাসর জেলখানায় বন্দী করেছে। তাহলে বলেন তো, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? তাহলে নবী মানুষ যদি জেলখানায় যায়, আল্লাহর নবী যদি জেলখানায় যায়, বলেন তো বাজান, নবীদের কি কোনো অপরাধ আছে? নবীরা জন্মের আগেও মাসুম, জন্মের পরেও মাসুম। আল্লাহু আকবার বলেন। তাহলে নবী যদি জেলখানায় যায়, এদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা, দ্বীনের দায়ীরা, বড় বড় আলেমেরা যদি জেলখানায় যায়, আপত্তি আছে? জোরে বলেন, আপত্তি আছে?
আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? সম্মান কমে না বাড়ে? এই জন্য আপনারা ভুল বুঝবেন না, অনেকে মিথ্যা তহমত দিয়ে বছরের পর বছর জেলখানায় ছিল। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আল্লাহু আকবার বলেন, আল্লামা মামুনুল হক মুফতি আমির হামজা ভাই, আপনারা দেখেছেন এদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী হুজুর, তার ছেলের বিয়ের অনুষ্ঠানে সকল উলামা ইকরাম গিয়েছেন। আল্লামা মামুনুল হক একটা দৃশ্য দেখে আমাদের দিলটা ভরে গেছে। মুফতি আমির হামজা ভাই খাওয়া দাওয়া করতেছেন, আর আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, দেখেন তাদের প্রতি কত মহাব্বত, ভালোবাসা। একজন আলেম আর একজন আলেমকে কতটা মহাব্বত করে। আল্লামা মামুনুল হক পিছন থেকে আইসা মুফতি আমির হামজা ভাইয়ের চোখ দুটা ধরেছেন, মারহাবা কর, আর একটু জোরে বলেন মারহাবা। এমন দৃশ্য দেখে আমরা আনন্দিত হই, গর্বে বুকটা ভরে যায়। আলেমদের ভিতরে কোনো হিংসা থাকবে না, মহাব্বত আর ভালোবাসা থাকবে। কথা বলে ঠিক কিনা? আল্লামা মামুনুল হক পিছন থেকে আইসা মুফতি আমির হামজা ভাইয়ের চোখ দুটা ধরেছেন, এরপরে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আমির হামজা ভাই মুস্কি মুস্কি হাসতেছেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তিনিও হাসতেছেন। এরপরে আমির হামজা ভাইয়ের পাশের চেয়ারে বসা সবাই খাওয়া দাওয়া করতেছেন। জোরে বলেন মারহাবা। এই দৃশ্যটা দেখে সোশ্যাল মিডিয়াতে যুবকেরা ছবিটা ছেড়েছে আর বলতেছে আমরা আলেমদেরকে এইভাবে দেখতে চাই। এই যুগের রাহাবার হলেন আমাদের আল্লামা মামুনুল হক। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাই সহ যত উলামা ইকরাম আছে সবাইকে আমরা একতাবদ্ধ দেখতে চাই। কথা বলে না কেন? দল মত নির্বিশেষে সবাইকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আলেমদের ভিতরে কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, আমরা মিলেমিশে একাকার হতে চাই। কথা বলেন ঠিক কিনা? সবাই ভালোবেসে একে অপরকে বুকে টানতে চায়। চিন্তা করেন আল্লামা মামুনুল হক এসে মুফতি আমির হামজা ভাইয়ের চোখ ধরতেছেন, কি মহাব্বত তাদের ভিতরে, কি ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। একই সঙ্গে 3 বছর জেলখানায় ছিলেন, কি কষ্টে তারা ছিলেন। কথা বলে ঠিক কিনা? জেলখানা থেকে বের হয়ে মুফতি আমির হামজা ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? মামুনুল হক সাহেবের সম্মান কমেছে না বেড়েছে? আল্লামা মামুনুল হক যেখানেই যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য আল্লাহু আকবার ভিড় জমায়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। গত কয়েকদিন আগে বগুড়া এসেছিলেন, লক্ষ লক্ষ মানুষ তার সমাবেশে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লামা মামুনুল হকের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমাদের মুফতি আমির হামজা ভাই অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। জোরে বলেন আমিন। তার স্ত্রী লাইফ সাপোর্টে আছে, তার এই ভূমিষ্ঠ হওয়া কন্যা সন্তান, সেও অনেক কষ্টের ভিতরে আছে। এই বাচ্চাটাতে একেবারে শিশু, কয়েকদিন হলো বয়স, সেও আইসিইউতে আছে। আহারে, তার পরিবারকে নিয়ে সে অনেক কষ্টে আছে। তার পরিবারের উপরে পরীক্ষা চলতেছে, স্ত্রী অসুস্থ, আমির হামজা ভাই অসুস্থ, তার মেয়েটা অসুস্থ। আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে সেদিন চট্টগ্রামে মাহফিলে বলতেছে, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি এতিম করো না, আমার স্ত্রীর হায়াত তুমি বাড়ায়া দাও। আমরা দোয়া করি আল্লাহ পাক প্রিয় ভাই মুফতি আমির হামজার পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করেন, তার স্ত্রী সন্তানকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তার রহম দিয়া, আল্লাহ তাআলা তার দয়া দিয়া তার পরিবারকে হেফাজত করুন। একটু জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন? একজন আলেম হয়ে আর একজন আলেমের জন্য একটু দোয়া করার দরকার আছে না নাই? আমরা দোয়া করব, একে অপরকে ভালোবেসে কাছে ডাকবো, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাজশাহীর বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, উম্মতেরা ডেকে বলে পয়গাম্বার আপনার কথাই তো ফলে গেল। নবী দানিয়েল দেখে বলে এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম যে আল্লাহ তাআলা হয় আসমান জমিনের গজব দিয়ে ধ্বংস করবে, আর না হয় তোমাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দিবে। এইবার উম্মতের ডেকে বলে পয়গাম্বার আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি নাই। আমরা যা করেছি ভুল করেছি, আর ভুল করব না। এখন থেকে আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না। এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করে কাটাইতে চাই। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে ও আমার উম্মতেরা
তোমরা যদি সত্যি ঈমান গ্রহণ করতে চাও, শিরিক ছাড়তে চাও, আল্লাহ তাআলার গোলামি করে কাটাইতে চাও, সত্যি যদি তোমরা আমার কাছে ওয়াদা দিতে পারো, নিজেদেরকে যদি পরিবর্তন করতে পারো, তাহলে এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা একমাত্র আমার আল্লাহই করে দিতে পারে। আল্লাহর নবী দানিয়েলের উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর, এখন থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহু আকবার বলেন। সন্তান অপরাধ করে মায়ের কাছে ক্ষমা চাইলে যেমন মা ক্ষমা করে দেয়, উম্মতেরা ভুল করে যদি নবীর কাছে যায়, অনুতপ্ত হয়, অনুশোচনায় পড়ে যায়, উম্মতের জন্য নবীদের অন্তরে মায়ের চাইতে বেশি মায়া থেকে যায়। উম্মতের জন্য নবীদের অন্তরে অনেক মায়া, অনেক মায়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, ঠিক আছে, রাত্রি 12টা পার হওয়ার পরে আমি যখন আল্লাহু আকবার বলে ডাক দেব, তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইবা। তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। একমাত্র আল্লাহ তাআলাই পারেন এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। রাত্রি 12টার পরে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, একটু জোরে করে ডাক দেন সবাই মিলে, আল্লাহ। আর একটু জোরে ডাক দেন, আল্লাহ। আর একটু ভালোবেসে ডাক দেন, আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের মনিব, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব আল্লাহ খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা? জবান দিয়ে আল্লাহকে ডাকবেন, আল্লাহকে স্মরণ করবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার বলেন। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। এই জমিনে বসে আছি, বলেন তো, এই যে সুস্থ শরীরে নিঃশ্বাস নিয়ে এখানে হেঁটে হেঁটে আসা ব্যবস্থা করে দিয়েছেন কে? কত মানুষ হাসপাতালের বেডে শুয়েছে, কত মানুষ বাড়িতে অসুস্থতায় কাতরাচ্ছে। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে এই জায়গায় বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজা? তাহলে খুশি হয়ে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, 70,000 উম্মতেরা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গম্বর তাদেরকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে কান্না করতে লাগলেন, আর ডেকে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, অপরাধ করেছে, তারা ওয়াদা দিয়েছে আর অপরাধ করবে না, আর গুনাহের কাজ করবে না, আর শিরিক করবে না। এখন থেকে সবাই আপনার গোলামি করে জিন্দেগি কাটাইয়া দেবে। আল্লাহ নবী দানিয়েল যখন কেঁদে কেঁদে দোয়া করে, আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল, আর কান্না করতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আপনার উম্মতের দোয়া কবুল করেছি। আমি আল্লাহ পাক ওয়াসির এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করব। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে এই মেসেজ জানায় দিলেন। ওই রাত্রি বেলায় জালেম বাদশা বুকতেনাসরকে আমার আল্লাহ পাক এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখাইছেন। ওই স্বপ্ন দেখার পরে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন, আশেপাশে লোকজন দৌড়ে আসছেন, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা বুঝলাম না। এইবার বাদশা বুকতেনাসর দেখে বলে, চেহারা দেখে বোঝো না আমি মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত, এই স্বপ্নের তাবির না জানা পর্যন্ত আমি শান্ত হতে পারবো না। এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে, যত স্বপ্নের গণক আছে, জ্যোতিষ আছে, ওদের সবাইকে আমার দরবারে ডাক দাও। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকেরা বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। জালেম বাদশা বুকতেনাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বুকতেনাসরের মাথার মেমরি থেকে স্বপ্নের সমস্ত কথা নিয়ে যায় নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমরিতে আল্লাহ তাআলা সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। যুবকরা, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার জালেম বাদশা বুকতেনাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, তখন আর স্বপ্নের কথা বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? আচ্ছা, আপনারা কি কোনো কারণে কষ্ট পাচ্ছেন? দোয়া করব? বিরক্ত হচ্ছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে যে কথা বলতে চাচ্ছিলাম একটু শোনেন, সামনে গেলে ভালো লাগবে বাজান।
এইবার আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে স্বপ্নের কথা সেভ করে দিলেন। তিনি কে? বাদশা এবার আর স্বপ্নের কথা বলতে পারে না, জনগণের সামনে বলতেছে গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন। তিনি কে? এইবার বাদশা ডেকে বলে গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশাই তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? আচ্ছা বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ জানে? জোরে বলেন জানে? আরে ভাই ওটা তো দূরের কথা, স্বামী স্ত্রী একই খাটে ঘুমায়, পাশাপাশি ঘুমায়, স্বপ্নে আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে রাজশাহীর জিয়া পার্কে ঘুরতেছে, কি যদি স্বপ্নে আপনার বউ আর একটা ছেলেকে নিয়ে জিয়া পার্কে ঘুরতেছে, যদি টিয়ার পাইতেন কি বউরে কিছু কইতেন? কথা বলে ও বাটাম সাইজ না, অনেকে কথা বলতেছেন, ওরা মানে ভালোবাসা ভাগ করে নেবে, কি শেয়ার করবেন নাকি? নাকি বউ যার হক তার, কথা বলেন না কেন? বোঝেন না? না অনেকে বলতেছে বউ কি করে করুক, এরকম ভাবতেছেন। আচ্ছা এদিক খেয়াল করেন, স্বপ্নে আপনার বউ আর একটা ছেলে নিয়ে ঘরে, আপনি জানেন না, যদি জানতেন তাহলে অবশ্যই সাইজ করতেন, কথা বলে ঠিক কিনা? আবার আপনি আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতেছেন, এটা যদি আপনার বউ জানতো ঝাঁটা দিয়ে পিটাইতো, কথা কন ঠিক কিনা? এটাকে স্বামী জানে না, স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, যার স্বপ্ন তার মাথার মেমোরিতেই থাকে, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন, মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুম থেকে উঠে দেখেন না সাপ নাই, মাঝে মাঝে দেখেন স্বপ্নে বাড়ি ঘরে আগুন লেগে ঘুরে গেছে, ঘুম থেকে উঠে দেখেন না সব ঠিকই আছে, মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, তখন আবার ঘুম থেকে যাবে না বেঁচে আছি, কথা কয় না? স্বপ্ন তো স্বপ্নই, কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন অনেক কথা আছে, চিড়ে খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, এরকম বলি না আমরা? তো মনে করেন একজন ভাঙ্গা টিনের ভেড়া করে চিড়ে খেতানে ঘুম পাড়তেছে, ও ঘুমে স্বপ্নে দেখতেছে ব্যবসা বাণিজ্য কইরা এমন টাকা পয়সা হইছে, রাজশাহী শহরে কয়েকতলা বাড়ি করছে, এবার ঘুমের তালে চাকর চাকরিনীটাকে বলতেছে এই এক কাপ চা দিয়া যা, ওই থাপ্পড় মেরে দেখে ওই চিড়ে খাতায়, কথা কি বুঝতে পারতেছেন? অনেক যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, দেখে না ভাই? কথা কয় না কে? রাগ করতেছেন কোনো কারণে? অনেক যুবক দেখবেন নায়ক নায়িকার ছবি দিয়ে পুরো ঘর সাজায় রাখছে, ঘুমানোর আগে একবার করে ওই নায়িকার চেহারার দিকে তাকায় আর মনে মনে ভাবে এরকম একটা সুন্দর যদি বই পাইতাম, এরকম একটা বউ পাইলে জীবনটা ধন্য হয়ে যেত, কথা কয় না? ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের উপর, কথা কন ঠিক কিনা? এরকম যুবক আছে না? নয় এখনকার যুবকেরা তো কঠিন যুবক, হেভি স্মার্ট যুবক, ডাব একটা কিনে প্রেমিকার হাতে দিয়েছে, প্রেমিকা এখন পাইপ লাগায়া খায়, এই ছেলে আবার ডাবে পাইপ না লাগায়া মেয়েটার মুখে পাইপ লাগায়া খায়, পানি পরিষ্কার করে খাচ্ছে, তাই না? কথা কন না কে? এরকম আছে না? নয় কি স্মার্ট যুবক, সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, কি খাইছো, কি করো, ঘুমাইছো না কি করতেছো? মেয়ে যদি বলে এত খোঁজ খবর নিও না, আজকে টেনশনে ভাত খাইনি, বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, নিজের বাবা ভাত খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে ওই যুবক টেনশনে ভাত মুখে তোলে না। হাইব্রিড যুবক আছে না? না, সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল, কথা কন নাকি আপনারা? এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেল, কথা কন নাকি? কষ্ট পাইছেন আপনারা? আমার কথা কি কষ্ট পাচ্ছেন? আমি কি বলবো দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। না বলবো না, থাক। বলবো একটা জোরে আওয়াজ দেন, বলবো জোরে বলেন মারহাবা। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলছেন না? বিরক্ত হচ্ছে না আপনারা? যুবকেরা কিন্তু এই মোবাইলের পাগল, সারা রাত
এই মোবাইল। এই মোবাইল সমাজটাকে ধ্বংস করে দিল, যুব সমাজের ব্রেনটাকে নষ্ট করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? যুব সমাজ একেবারে পাগল হয়ে গেছে। আবার বৃষ্টি আসতেছে, এটা আল্লাহর রহমত। আমার ভাইয়েরা কি চলবে চলবে, একটু অপেক্ষা করেন। এই যুবকেরা কিন্তু পাগল হয়ে গেছে, রাগ করেন না যান। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝেছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। কথা কন, কথা কন। আমার যুবক ভাইরা রে, মোবাইলের পাগল হওয়া যাবে না। মোবাইলে অপচয় সময় নষ্ট না কইরা এই মোবাইলে কোরআন হাদিস সার্চ দিয়া পড়ো। মোবাইলের ভিতরে কোরআনের অ্যাপস, হাদিসের অ্যাপস ঢুকাও, এগুলো মাঝে মাঝে তেলাওয়াত করো, পাঠ করো, জীবনকে পরিবর্তন করে দেবেন কে? আমার ভাইরা, তাহলে বাদশা কি স্বপ্নে দেখেছে জনগণ জানে? এইবার বাদশা বক্তে না ধরে রেখে বলে, স্বপ্নে কি দেখেছি? স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। জালেম বাদশা বক্তে না ধরে ডেকে বলে, তোমরা নাকি গায়েব জানো, গতকালকে স্বপ্নের কথা না বলতে পারলে 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিন পরে সবাইকে ফাঁসি দিয়ে মারবো। আচ্ছা বলেন তো, জনগণের কাছে কি কোনো গায়েবের খবর আছে? গায়েব জানেন তিনি কে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না। অনেক ভণ্ড পীর বের হয়ে দেখবেন বলে আমরা গায়েব জানি। ও কসু জানে, আমার পীর সব জানে, ঘোড়ার ডিম জানে। কথা কয় নাকি? এই জন্য ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। ওই জটালা চটালা বাবা, তালা বাবা, শিকল বাবা, লাল বাবা, কদু বাবা, এদের কাছে যাওয়া যাবে না। হাই রে পীর, পীর না ডিজিটাল ক্ষীর, হাতে গাঞ্জার পর, মাথার চুলে জ্বর, বাপ রে বাপ, গাঞ্জা খায়া মুজদারি লাল বানাইছে, এমন পীরের মুরিদ আছে না নাই? সেদিন এক পীরের ভণ্ড মুরিদ বের হয়ে গান গাইতেছে, কয় আল্লাহ তোর বাড়ি কই থাকস কই, আল্লাহ তোর বাড়ি কই থাকস কই, তুই থাকস আদমপুরে। এর মানে জুতা ফেটা করা উচিত। কথা বলে না কেন? আল্লাহ থাকে কই তালাশ করতেছে, আল্লাহ কই থাকে? আর রহমান ও আলা আল্লাহ আরো শিস্তাও, আল্লাহ একবার বলেন আল্লাহ কোথায় থাকে? আর রহমানু আলাল আরো শিস্তাও। আল্লাহর নাম রহমান, তিনি থাকে আরো সে, আল্লাহ একবার বলেন। আরে মফিজ কয় কি? আল্লাহ তুই থাকস কই, তোর বাড়ি কই, ঠিকানা দিলে মানে যাবে। এগুলো ভণ্ডামি আছে, আছে না নাই? আর এক পাগল বের হয়, কয় আমি চাই না জান্নাত, চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দাও নবীজির নাম। ও কপালে রসুলের নাম লেখায়া জান্নাত জাহান্নাম সব পারি দেবে। রসুলের নাম কি কপালে লিখলে পারি দেওয়া যাবে না? রসুলের কে অনুসরণ করতে হবে, রসুলের ইত্তেবা করতে হবে, রসুলকে নিজের জীবনে আমলের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে, রসুলের আদর্শ আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রসুলের জীবনের ভিতরে। কথা বলে ঠিক কিনা? রসুলকে আদর্শ না মাইনা, রসুলের জিন্দেগি অনুসরণ না কইরা, মাজার বানায়া, দুটি তবলা বাজায়া, উল্টা পাল্টা গান গায়, আছে না না? আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো জাকের ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আচ্ছা, ঢোল বাঁশি বাজাইয়া মুসলমানকে কবরে নেয়? কোন ইমানদার এই গান গাইতে পারে? তাহলে এদের মতো পাগল আছে? এগুলো পাগলামি, এদের সবগুলোতে পিটাইলে সব ঠিক হয়ে যাবে। যদি ওই গান উল্টা পাল্টা করে না গাইয়া যদি এইভাবে গাইতো, আমার মরণ কালে কালেমা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ রাসূলের নাম নিয়া কবরে রাখিও জাকের ভাইও, মরণ কালে কালেমা পড়িও। মারহাবা কর।
ইচ্ছে করলে ভালো জিনিস গাওয়া যায়, কিন্তু আমরা উল্টা পাল্টা বেশি বুঝি। আর আমি যদি একটু ভালো করে বানাই আর সেটাকে একটু পরিবর্তন করে বলি, তখন অনেকে বলে হুজুর গান গায়। কি করবেন, কিছু করার নেই। যুবক মন খারাপ, দোয়া করে দিই এখন, নাকি বলেন? চলবে 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 কতক্ষণ? হাত তুলে দেখেন তো, কতক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর। অনেকে বলতে সারা রাত, এ মনে হয় বক্তা মারার শ্রোতা, বলতেছে হুজুর ওয়াজ করতে করতে আপনি মারা যান, কবর এখানে হবে। না না, সারা রাত ওয়াজ করবো না, আর কিছুক্ষণ চলবে, এই শেষ করতে যতটুকু সময়। কষ্ট হচ্ছে আপনাদের? এদিক খেয়াল করেন, বাদশাহ স্বপ্নে কি দেখেছে কথা শুনবেন না? হযরত আলীর কথা মনে আছে না নাই? কারা কারা শুনবেন দুটো হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আর একটা আয়াত আছে, একটু চলেন ওই দিকে যাই। এজন্য কোন ভণ্ড মাজার পূজারী এগুলো মুসলমান হতে পারে? মুসলমানের সম্পর্ক মাজারের সাথে নয়, মুসলমানের সম্পর্ক আমি মসজিদের সাথে। কথা বলে ঠিক কিনা? আরে মাজারে আপনি কি চান, বাবার কাছে কি চান? অনেকে পীরের কাছে মাথা নত করে সিজদা দিয়ে উল্টা পাল্টা জিনিস চায়। এ কথা বলেন নাকি আপনারা? অনেকে পীরের কাছে জান্নাতের টিকিট খোঁজে। পীর জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই বেটা, তোর টিকিট দিবে কেমনে? কথা ঠিক কিনা? আমলের মাধ্যমে জান্নাত তালাশ করো, রসুলের খাঁটি উম্মত হওয়ার চেষ্টা করো, শিরিক মুক্ত আমল করো। কথা বলে ঠিক কিনা? শিরিক বিদআত ছাড়ো, নিজেকে পরিবর্তন করো। ঢোলক বাজাইয়া, তবলা বাজাইয়া, গাঁজা খাইয়া, মোজদারি লাল বানাইয়া এরা যদি পীর হয়, শয়তান কেডা? কথা কয় না কেন? এমন মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট করে মুখ করে খুঁজে পাওয়া যায় না। এটা পীর না, হাইব্রিড শয়তান। খবরদার। আপনাদের অবশ্য বাগমারা এগুলো কম, বাগমারা অবশ্য মাজার এগুলো পীর মুরিদি চলে না। এলাকার মানুষ ভালো, গরু ছাগল নিয়ে মাজারে দৌড়ে, কি দরকার? নিজেদেরকে পরিবর্তন করেন, গরু ছাগল মাজারে না দিয়া। ওই গরুটা এলাকায় এতিম মেয়ে বিয়ে হয় না, গরিব মেয়ে বিয়ে হয় না, তার বিয়েতে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। ছাগল মাজারে না দিয়ে এলাকায় এতিমখানা মাদ্রাসা আছে, সদকা করে দেন, বাচ্চাদেরকে খাওয়ান। ওই এতিম বাচ্চারা ওই ছাগল জবাই করে আপনার ওই ছাগলের গোশত খাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আমল নামে আল্লাহ সব লিখে দিবে। ওই এতিমের মুখে খাবার তুলে দেওয়ার কারণে আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। তা না দিয়ে মাজারে দিচ্ছে। উনি যদি আল্লাহওয়ালা হয়, উনি তো আরাম আছে, ভালো আছে। ওখানে কি টাকা মরা মানুষের দরকার নাই, টাকা জিন্দা মানুষের দরকার। কথা কন ঠিক কিনা? এই জন্য খবরদার, মাজারে টাকা দিয়ে করবেন টাকা। কত এতিম অসহায় ভিক্ষুক হাত পাতে, তারে টাকা দেয় না, আর মাজারে যায় 500 টাকা 1000 টাকা দেয়, সোনা দানা দিয়ে আসে। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই উম্মতের পাগল হলে চলবে না, ব্রেনটা ঠিক রাখা লাগবে। ব্রেক ঠিক রাখেন, নিজেকে কন্ট্রোল করেন। কোথায় যাওয়া জায়েজ, কোথায় যাওয়া জায়েজ নাই, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বেদাত, কোনটা শিরিক, এগুলো বোঝার দরকার আছে না নাই? পাগলামি করে দিন পার করেন, একটু আমল করেন, যতটুকু পারেন নিখুঁত আমল করেন, সহি আমল করেন, নির্ভুল আমল করেন। কথা বল ঠিক কিনা? এবার চলেন আমলের নিয়তে 10টা মিনিট। এ ভাই, ও ভাই বসো, 10 মিনিট আপনার কাছে চাই। একটা মেসেজ দেই, বাড়িতে যান। 10 মিনিট পর আমি দোয়া করে দেবো যদি আপনাদের ভালো না লাগে, কিন্তু এই আয়াতের জন্য 10টা মিনিট আমাকে সময় দেন, নড়াচড়া করেন না। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। জবান ছেড়ে যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি বলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি
সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কে করেছো, সবচাইতে সুন্দর আমল কে করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল করেছে কে, সবচাইতে সুন্দর আমল করেছে কে। তাহলে আমাদের উত্তম আমল করার দরকার আছে না নাই? আয়াতের শুরুতে আল্লাহ পাক কি বলতেছেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত বড় ক্ষমতাধর হোক না কেন, কোন মানুষের কি ক্ষমতা আছে মৃতকে জীবিত করার? এ কথা বলেন না কেন? একটা মানুষের জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। এদের যত অস্ত্র থাক, যত পাওয়ার থাক, যত প্রামাণবিক অস্ত্র থাক না কেন, এদের যত ধরনের অস্ত্র শস্ত্র থাক না কেন, এদের যত মিসাইল থাক না কেন, ওরা ক্ষমতা দেখায়া, মাতবাড়ি দেখায়া একজন মৃত মানুষকে কি জীবিত করার ক্ষমতা আছে? ওরা কি ওই বোমা নিক্ষেপ করে অস্ত্র তাক কইরা আসমান থেকে কি এক ফুটা বৃষ্টি আনার ক্ষমতা ওদের আছে? সমস্ত অস্ত্র পাওয়ার ক্ষমতা দেখিয়ে এই জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা কি ওদের আছে? জোরে বলেন আছে? তাহলে ওদের মাতবাড়ি তাকাব্বারি অহংকারী ক্ষমতার বড়ায় সবকিছু মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন তিনি কে? সে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা দুনিয়াতে আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়। 70 বছরের দাদা বেঁচে থাকে আর 10 বছরের নাতিটা বিদায় নিয়ে চলে যায়। বাবা জীবিত থাকে, ছেলেটা মারা যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন, কারণ এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। শিশু মারা যেতে পারে, বৃদ্ধ জীবিত থাকতে পারে, যুবক মারা যেতে পারে, মাঝামাঝি বয়সের মানুষটা জীবিত থাকতে পারে। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন আছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সবাই আমি আল্লাহর দিকে ফিরে আসবে, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। মৃত্যুর স্বাদ বলতে আমরা কি বুঝি? স্বাদ হলো 2 প্রকারের। বলেন তো বাজান, মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে আরো বেশি মিঠা লাগে। কথা কন না কেন আপনারা? মিষ্টি পাতা এদিকে খেয়াল করেন, মিষ্টি খাইলে মিঠা লাগে আর নিম পাতা খাইলে তিতা লাগে। কথা বলেন ঠিক কি না? যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন মৃত্যুবরণ, শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, সন্তানটা যেমন টের পায় না, দুনিয়াতে যারা ঈমানদার মায়ের কোলে দুধ পান করা শিশুর মতো দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, দেখবেন মৃত্যুর সময় তাদের কত যন্ত্রণা। পা থেকে মাথা পর্যন্ত হুটা ছোটাছুটি করে, পেশাব পায়খানা করে, চোখগুলো বড় বড় করে, গালি গালাজ দিতে দিতে দুনিয়ার থেকে বিদায় নেয়। কেউ বা মৃত্যুর 6 মাস 1 বছর আগে জবানটা বন্ধ হয়ে যায়। এই জন্য সবার মৃত্যু এক নয় রে বাজার। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর নবী ইদ্রিস, আপনি তো মালাকুল মউতের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন। ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার তো মৃত্যু ঘটনা হয়েছিল, সেই মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছিল? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট করা মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছিল। যুবক রে, তোমাকে আমাকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তোমার মতো কত যুবক মোটরসাইকেল নিয়ে চালানোর সময় ফেসবুকে একটা পোস্ট করলো,
দোস্তরা রে, আরামের একটা বাইক চালাইতেছি, বাবার কাছ থেকে আজকে সুযোগ পাইছি, ফেসবুকে পোস্ট করলো। সন্ধ্যাবেলায় ট্রাকের তলে যায় যুবকটা লাশ হয়ে চলে আসলো, দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তোমার মতো কত যুবক নৌকা ভ্রমণ করতে গিয়ে মারা গেল, তোমার মতো কত যুবক কক্সবাজার গিয়ে মারা গেল। হে যুবকের দল, মৃত্যু আসবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। রাজশাহীর বাবাজিরা, যাব, দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে যেতে হবে। মৃত্যুটা বড় ভয়ঙ্কর। কার মৃত্যু কিভাবে হবে, কে কখন কোথায় মারা যাব, আপনি আমি কেউ জানি না বাজার। দুনিয়াতে একটা সন্তান জন্ম নেবে 9 মাস 10 মাস আগে জানা যায়। একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও কেউ ভাইতে পারে না কার কখন মৃত্যু হবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, ইন্তিকালের পূর্বে মুহূর্তে নবীজি থেকে অসুস্থ হয়ে যান, আবার সুস্থ হয়ে যান। হযরতে ফাতেমা বিদায়ের সময় অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। বাবা চলে যাবে এটা মানতেই পারতেছেন না। ফাতেমার চোখের পানি দেখে বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সইতে পারি না রে মা। ও ফাতেমা, তুমি আমার কাছে আসো, তোমার কানটা আমার মুখের কাছে লাগায় দাও। বিশ্ব নবী কানে কানে হযরতে ফাতেমাকে কি যেন বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলে, বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। এজন্য বিশ্ব নবীর ইন্তেকালের পরে মাত্র 5 মাস পরে হযরতে ফাতেমা ইন্তেকাল করেছিলেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আসমান থেকে জিবরাইল আসলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আমার আল্লাহ জানার পরেও জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইলকে আমার নবী ডেকে বলে, জিবরাইল, আগের চাইতে অবস্থা একটু ভালো আছে। কিছুক্ষণ পরে আবার জিবরাইল দরজা আসলেন, আর নবীকে ডেকে বলেন, নবী, আবার আপনার কাছে এসেছি, আমার সাথে একজন ফেরেশতাকে সাথে নিয়ে এসেছি, যে ফেরেশতা দুনিয়ার কারো কাছে যাওয়ার জন্য অনুমতির অপেক্ষা করে না, পারমিশন চায় না গো নবী। আপনার কাছে আপনার ঘরে প্রবেশ করার জন্য আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সেই ফেরেশতার নাম হলো আজরাইল, মালাকুল মউত। আমার নবী ডেকে বলেন, আমার ফাতেমা, দরজা খুলে দাও, দরজা খুলে দাও বলো। জিবরাইল আর আজরাইল দুইজন মিলে ঘরের ভিতরে প্রবেশ করলেন। মালাকুল মউত আজরাইল বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। ও নবী, আপনি কেমন আছেন? বিশ্ব নবী ডেকে বলে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ডেকে বলে, নবী গো, আমার আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়েছেন, আমার হাবিবের কাছে যায় বলবা, আমার বন্ধু যদি জানটা কবজের অনুমতি দেয় তাহলে জানটা কবজ করতে পারবা, আর আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, 1 সেকেন্ড দেরি করবি না, ফিরে আসবে সঙ্গে সঙ্গে। আমার নবী ডেকে বলে, আজরাইল, তুমি যদি চলে যাও আর কি কোনদিন আসবা না? ডেকে বলে, আবারও আল্লাহ তাআলা যেদিন বলবেন সেদিন অবশ্যই আপনার কাছে আসবো। এদিকে জিবরাইল বলে, নবী, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। ও নবী, এই কথা বলার পরে বিশ্ব নবী ডেকে বলে, মালাকুল মউত, আর দ্বিতীয়বার আসতে হবে না, আমার জানটা কবজের অনুমতি আমি তোমাকে দিলাম। আমার ভাইয়েরা, সেদিন যদি রাসূল ফেরত পাঠাইতেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা তাকে আরো দীর্ঘদিন দুনিয়ার জমিনে জীবিত রাখতেন। কিন্তু রাসূল কেমন মানুষ ছিলেন একটু মনোযোগ দিয়ে শুনেন। মালাকুল মউতকে যখন অনুমতি দিলেন, বিশ্ব নবীর রূহটা বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছে, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আজরাইল রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় না, আমি আর সহ্য করতে পারি না। এ আজরাইল, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় না। মালাকুল মউত হাতটা নামায় নিলেন। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতরা তো সহ্য করতে পারবে না। কেমন নবী পাইছি, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, আল্লাহু আকবার। ডেকে বলে, মালাকুল মউত,
এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন গো নবী, আমার আল্লাহ বারবার বলেছেন রে আজরাইল, আমি জীবনে কোনোদিন তোকে কোনো কিছু বলি না, আজকে আমার বন্ধুর জানটা কবজ করার জন্য যাইতেছিস, খবরদার রে মালাকুল মউত, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, আমি দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রূহটা বের করার চেষ্টা করতেছি। আমার নবী দেখে বলে, মালাকুল মউত, এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, আমার ওয়াদা দে রে মালাকুল মউত, আমার কাছে ওয়াদা দে, আমার উম্মতের রূহটা বের করার সময় তাকে তুমি কষ্ট দিবা না, তার প্রতি ইহসান করবা। মালাকুল মউত দেখে বলে, নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ ধারণ করবে, লালন করবে, যারা আপনার রেখে যাওয়া পথে চলবে, যারা হবে ঈমানদার, যারা নেক আমল করবে, আমলে সলে করবে, নবী গো আমি কথা দিলাম তাদের রূহটা বের করার সময় তাদেরকে আমি কম কষ্ট দেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এইবার মালাকুল মউত যখন দ্বিতীয়বার বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছে, আমার নবী আবারও কেঁদে ফেললেন, কান্না করতে করতে ডেকে বলে, আজরাইল হাতটা তাড়াতাড়ি নামায় নাও, আমি আর সহ্য করতে পারি না। আমার নবীর যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আমার নবী দেখে বলে, মালাকুল মউত আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। বিশ্ব নবীর ইন্তেকালের সময় যদি আমার নবীর এত কষ্ট কর, ও রাজশাহীর বাবাজিরা, আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থাকার জায়গা না, দাদা চলে গেছে, বাবা চলে গেছে, কই তারা তো কোনোদিন ফিরে আসলো না, আপনাকে আমাকেও যেতে হবে, এটা চিরন্তন সত্য কথা, বেঁচে আসি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা, তোমরা পার্থিব জিন্দেগির পিছনে ঘুরতেছ, দুনিয়ার জিন্দেগি পেয়ে পাগল পারা হয়ে গেছো। দুনিয়ার জিন্দেগিগুলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী। এই দুনিয়ার জীবনের জন্য বিল্ডিং বানাইলাম, বাড়ি ঘর বানাইলাম, এসি লাগাইলাম, আমল প্রমোদ করলাম, কিন্তু কবরটা সাজানোর জন্য নেক আমল করলাম না, দুনিয়ার আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে গেলাম। এই জন্য বাজান, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাতের জন্য আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? কিন্তু দুনিয়া পায় আমরা পাগল হয়ে গেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা আমাদেরকে আল্লাহ বিমুখ করেছে। দুনিয়া আপনাকে আমাকে পাগল বানিয়ে দিয়েছে। যার ব্যাংকে টাকা আছে 1 লাখ বলে 10 লাখ কখনো হবে, 10 লাখ হয়ে গেলে বলে 1 কোটি কখনো হবে, 1 বিঘে জমি আছে বলে 2 বিঘা হলে ভালো হয়, সাইকেল আছে বলে মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল আছে বলে 4 চাকা ছাড়া কি চলে, রাজশাহীতে বাড়ি আছে বলে ঢাকায় বাড়ি হলে ভালো হয়। এই যে সম্পদের প্রতিযোগিতা, মেম্বার চাই চেয়ারম্যান হইতে, চেয়ারম্যান চাই এমপি হইতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে, একটা দেশের প্রধানমন্ত্রী আর একটা দেশের প্রধানমন্ত্রী হতে যায়। এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা আপনাকে আমাকে পাগল বানাইছে, পাগল বানাইছে। দুনিয়ার আমোদ প্রমোদে আপনি আমি ব্যস্ত হয়ে পড়ে গেলাম। এই যে দুনিয়ার লোভ লালসা থামবে কখন? দুনিয়ার মায়াজাল, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসা পাগল বানাইছে, আখিরাতকে বলাইছে। দুনিয়ার রং ঢং দেখা আপনি আমি পাগল হয়ে গেছি। ওই যে দুবাইয়ের দেখেন না, দুবাইয়ের শেখ যাদেরকে বলা হয়, টাকার পাগল হইয়া হালাল পতিতালয় খুলে রাখছে। জোরে কন্যা উজুবিল্লাহ। রং তামাশায় পাগল হয়ে গেছে। আল্লাহ সম্পদ দিয়েছে, মদ জুয়া নারী এগুলোর পেছনে টাকা নষ্ট করে। কথা বলে ঠিক কিনা? বুঝেন নাই কথা? দুবাইয়ের শেখ পাগল হয়ে গেছে, দেখেন না বাজান, পাগল হয়ে গেছে। এরা সম্পদের লোভে পাগল হয়ে গেছে। বিভিন্ন নারীদেরকে বিবাহ করে 1 মাসের চুক্তিতে, 1 মাস পরে ওই নারীকে আর ভালো লাগে না, আর একটা নারীকে বিবাহ করে,
টাকা পায় এরা পাগল হয়েছে, এরা পাগল হয়েছে। এদের দিলের ভিতরে জান্নাত জাহান্নামের আশা নাই, ভয় নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজানো আমার এই দুনিয়ার লোভ লালসা তখন থামবে, দুনিয়ার স্বাদ কখন মিটে যাবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন আপনি আমি কবরে যাব, এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে ঢুকে যাবে, সেদিন দুনিয়ার লোভ লালসা মিটে যাবে। কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত বনি আদমের লোভ লালসা কমবে না। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, বনি আদমকে যদি এক মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, 14 গোষ্ঠী বসে থেকে খেয়ে শেষ করতে পারবে না। এরপরে তার মধ্যে লোভের সঞ্চয় হবে, আর মনে মনে ভাববে আর একটা মাঠ ভর্তি স্বর্ণ যদি পাওয়া যাইতো। এই হলো আমাদের লোভ লালসা। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি দুনিয়াতে যেটুকু সময় পাও রে বান্দা, এটুকু সময়ের মধ্যে আমি আল্লাহ পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কে কত বেশি উত্তম আমল করেছে, কার আমল কত বেশি সুন্দর। এই দুনিয়াতে আমলের প্রতিযোগিতা করা লাগবে, নেক আমল করে জিন্দেগিটা সাজাইতে হবে। 30-40 বছরের ক্ষণস্থায়ী জিন্দেগিটা যদি আমলের মাধ্যমে কাটাইতে পারি, রবের গোলামি করে কাটাইতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করে কাটাইতে পারি, আল্লাহর দেয়া ফরজ বিধানগুলো মেনে কাটাইতে পারি বাজার, তাহলে পরকালে আখিরাতের অ্যাকাউন্টে সবগুলো জমা হবে। আর এই সবের কারণে, এই নেক আমলের কারণে কঠিন ভয়ঙ্কর কিয়ামতের দিনটা সঠিকভাবে পার হতে পারবেন। কথা বলেন ঠিক কি না? এজন্য নেক আমল করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর ভয়ে কারা কারা ইবাদতের সময় কাটাতে রাজি, 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।